আজকে অনেক লোভনীয় একটি তরকারি রান্না করব। সেকালের দেখেন কতটাই লোভনীয় দেখাচ্ছে। তো তার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে, আমার পাশে থাকতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি অনেক মজার এবং লোভনীয় একটি তরকারি রান্না করব। তো তার জন্য আমি টমেটো বাগানে চলে আসছি কিছু কাঁচা টমেটো নেওয়ার জন্য। তো ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের, তো সময়ের স্বল্পতার কারণে আমি ভিডিওটি এডিটিং করতে পারিনি। তো এই যে দেখেন আমি কিছু কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। এখন এগুলি আমি বাড়িতে নিয়ে আসছি। এখন এগুলিকে আমি এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর সাথে আছে এই যে দেখেন আমাদের জমির ছোট আলু, সেগুলিও আমি কেটে নিচ্ছি। তো সবাইকে একটা অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটি একটু উপকার করে দিবেন, যে আমি সব ভিডিওতে বলি আপনাদের কাছে। অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে আসছি, কাজ করতেছি। অনেক কষ্ট হয় ইউটিউবে কাজ করতে, আমরা গ্রামের মানুষ। তো তারপরেও আমার স্বপ্ন পূরণের জন্য আমি কাজ করে যাচ্ছি। যদি আপনার পাশে থাকেন তাহলে আমি স্বপ্ন পূরণ করতে পারবো। এই যে দেখেন আমি সব কিছু কেটে কুটিয়ে তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি। টমেটোগুলি ভালো করে ধুয়ে নেব, বিচিগুলি বেশিরভাগ বিচি যেন চলে যায়। তারপর সব কিছু আমার কাটাকাটি হয়ে গেছে। এখন আমি রান্না করব। তো রান্নার জন্য আমি প্রথমে এই যে জ্বলন্ত চুলার মধ্যে দিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি শুটকিগুলি হচ্ছে ফেওয়া শুটকি। তো শুটকিগুলি হালকা তাপে আমি লালচে করে ভেজে নিয়েছি। তারপর নামিয়ে আবারও ওই কড়াইটায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে লালচে করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে ঢেকে আমি আলুটাকে কিছুক্ষণ সিদ্ধ করব। তো আগে আমার দাদি নানিরা কিন্তু এই শুটকি তরকারির মধ্যে ধনিয়ার গুঁড়া ব্যবহার করতো না, শুধু হলুদ আর মরিচের গুঁড়া লবণ দিয়ে রান্না করতো। তো আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করছি। তো আলুটা যখন কিছু সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি কাঁচা টমেটোগুলি কেটে রাখা দিয়ে দিচ্ছি। দিয়েও ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ এদিকে আমি এই শুটকিগুলি ধুয়ে নিচ্ছি। শুটকিগুলি পরে দেওয়ার কারণ হচ্ছে শুটকি আগে দিলে শুটকিগুলি ভেঙে যায়, এই জন্য আমি শুটকিগুলি যখন এই যে কিছুটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় সবই সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি শুটকিগুলি দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা শুটকিগুলি দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এটাকে জাল করব, যতক্ষণ না এই পানিটা একদম শুকিয়ে যায়। তো পানিটা যখন একদম শুকিয়ে যাবে, তখন এই যে দেখেন কতটাই লোভনীয় দেখাচ্ছে। তখন আমি এই তরকারিটাকে নামিয়ে নেব। তো এরকম আগের দিনের তরকারি কিন্তু এখন সবাই ভুলেই গেছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামতটি জানিয়ে যাবেন। আমার